বিয়ের সময় কাবিনের টাকা কিসের উপর নির্ধারণ করা হবে বা কিভাবে নির্ধারণ করা হবে, এটা নিয়ে একটা জটিলতা আমরা প্রায়শই দেখি। এ বিষয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রাবেয়া সুলতানা রিতা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মুসলিম বিবাহের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় যে কাবিনের টাকাটা কিভাবে নির্ধারিত হবে। দেখুন, একজন মেয়ের কাবিনের টাকাটা নির্ধারিত হয় নর্মালি, যেটা হয় আমাদের সমাজে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি, সেটা হচ্ছে চাচাতো, মামাতো, ফুপাতো, খালাতো বোনদের বিয়েতে যেই ধরনের কাবিন বা কাবিনের যে পরিমাণ দেওয়া হয় সেইটাই নির্ধারণ করা হয় এই মেয়ের ক্ষেত্রে। কিন্তু এটা অবশ্যই সমসাময়িক হতে হবে। এমন যদি হয় ওই বোনের বিয়েটা আরও 10 বছর আগে, 20 বছর আগে হয়েছে, তাহলে ওই কাবিনের সাথে তুলনা করে আপনি এখন কাবিন নির্ধারণ করতে পারবেন না। আবার যদি এমন হয় যে ওই মেয়ের যে বোনের কাবিনের কথা আপনি ভাবছেন সেই বোনটা শিক্ষাগতভাবে এই মেয়ের তুলনায় কম, এবং এই মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস বলি বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বলি, ফ্যামিলির সব কিছুই ওই চাচাতো বোন, ফুপাতো বোন বা খালাতো বোন যাই বলি না কেন তার থেকে যথেষ্ট ভালো, তাহলে কিন্তু অবশ্যই আপনি তার কাবিনের সাথে তুলনা করে এই মেয়ের কাবিন নির্ধারণ করতে পারবেন না। অনেকে বলেন যে কাবিনের টাকা তো একটা দিলেই হলো, এটা নিয়ে আবার এত জটিলতা করার কি দরকার, বা এটা একটা দিলেই হলো। আপনি একটা মেয়ের পারিপার্শ্বিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ফ্যামিলি স্ট্যাটাস বা ফাইন্যান্সিয়াল অবস্থার উপর ভিত্তি করে সব কিছু চিন্তা করে যদি তার কাবিনটা নির্ধারণ করেন এবং তাকে সম্মানিত করেন, তাহলে ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো প্রবলেম হবে না।